হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদেশি বেঙ্গলি নতুন একটা ব্লগে। কেমন আছো সবাই? আমরা আজকে বেরিয়ে পড়েছি ওয়াইল্ডউড থেকে কেপ মে ডিনার করার জন্য। তো তোমরা যদি আমার আগেকার ভিডিওটা দেখোনি তাহলে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমরা গিয়েছিলাম হচ্ছে ওয়াইল্ডউডে। তো ওয়াইল্ডউডে খুব সুন্দর আমরা অ্যামিউজমেন্ট পার্ক দেখলাম, তাই ভাবলাম যে ওখান থেকে ফেরার পথে কেপ মে ঘুরে ওখান থেকে সানসেটটা এখানে খুব সুন্দর দেখা যায়। তো ভাবলাম সানসেট দেখে তারপরে আমরা ওখান থেকে হোটেলে ফিরবো। এখান থেকে ওয়াইল্ডউড থেকে কেপ মে বেশিটা দূরে না, 12 কিলোমিটার মতো লাগে ওখান থেকে যেতে। ছোট একটা রাইড ছিল, কিন্তু এত রাইডটা খুব সুন্দর, একদম সিনিক ছিল। চারপাশটা সুন্দর সুন্দর বাড়ি ছিল আর চারদিকে জল ছিল। আর এই জায়গাটা আছে, এটা খুবই একটা প্রাচীন জায়গা, মানে খুব পুরানো জায়গা কেপ মে। আর এখানকার বাড়িগুলো দেখা একদম ভিক্টোরিয়ান স্টাইলের বাড়ি, খুব সুন্দর কালারফুল বাড়ি আছে এখানে। এই স্টোরগুলো যে আছে খুব সুন্দর, মানে খুবই পুরানো রেস্টুরেন্টস আছে এখানে। তো এখানে আমরা দুবার আগে এসেছি, তো এইবারে ভাবলাম যে আমরা আর নামবো না, এভাও ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম এখান থেকে একটুখানি ঘুরে তারপরে আমরা ওখানে ডিনার করতে যাব। এই যে ছোট ছোট বাড়িগুলোকে ওরা রেস্টুরেন্টে কনভার্ট করে নিয়েছে, একদম ভিক্টোরিয়ান স্টাইলের বাড়ি এগুলো হচ্ছে। তো এখানে প্রচুর অ্যাট্রাকশন আছে, অনেক বুটিক্স আছে, দোকান আছে। তারপরে চারিদিকে এখানে একদম সমুদ্রের ওপরে, তো এখানে চারপাশটাতে পুরো হচ্ছে হোটেলস, রিসর্টস আছে, মোটেলস আছে, সব থাকার জায়গা আছে। তাই ভাবলাম এখান থেকে একটুখানি ঘুরে তারপরে আমরা যাব ওখানে কেপ মের লাইট হাউসে সানসেটটা দেখতে, তারপরে ডিনার করে নেব ওখান থেকে। তো প্রায় আমরা পৌঁছে গেছি। আর এই যে রেস্টুরেন্টটা আছে একদম সমুদ্রের ওপরে হচ্ছে, একদম ওপেন জায়গা। তাই ভাবলাম এখন তো মাত্র 7:30 বাজে, তো এখন তো সানসেট হবে না, এখন 1 ঘন্টা মতো বাকি আছে। তাই ভাবলাম একটু লাইট হাউসটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ওখান থেকে লাইট হাউসটা বেশিটা দূর না, 7 মিনিট 8 মিনিট মতো ছিল। তো এখন তো যেহেতু 7:30 বেজে গেছে, লাইট হাউসটা বন্ধ হয়ে গেছে, তো আমরা এখন ভেতরে যেতে পারবো না। কিন্তু তোমাদের বাইরে থেকেই দেখাই, এত সুন্দর লাগে না এই লাইট হাউসটা। এটা অনেক পুরানো লাইট হাউস, প্রায় 1859-এর লাইট হাউস হচ্ছে এটা, এখনো অবধি এরকমই আছে। আর একদম হাইট হচ্ছে এটার 157 ফিট মতো, মানে প্রচুর লম্বা। আর উল্টো দিকেই হচ্ছে সমুদ্রটা, একদম সমুদ্রের ওপরেই যেহেতু লাইট হাউসটা করে। এত সুন্দর ছিল ওয়েদারটা, গাড়ি থেকেই তোমাদেরকে লাইট হাউসটা দেখাচ্ছিলাম। আর যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে আর এই ভাইনইয়ার্ডগুলো দেখতে পেলাম, এগুলো সব কিন্তু আঙুর ক্ষেত, মানে চারপাশটা ওরা আঙুর ক্ষেত করে রেখেছে। কি সুন্দর দেখতে লাগছে না? তো চলো এবারে আমাদের অলমোস্ট এখন 8টা মতো প্রায় বাজতে যাচ্ছে। এখন গিয়ে দেখি এত ভিড় হয়েছে এখন রেস্টুরেন্টটাতে, সব তো ফুল হয়ে আছে, কিছু অ্যাভেলেবল ছিল না। তাই ভাবলাম যে পার্কিং করে, একটাও পার্কিং ছিল না, সেই কত দূরে আমরা পার্কিং করে আর এখানে আমরা যাই, দেখি কিছু সিটস অ্যাভেলেবল আছে কিনা। ওই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, কত লোক দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে এখানকার মেনিউ, বাইরেই দেখি ওরা বোর্ডে করে এরকম মেনিউ লাগিয়ে রেখেছে। আর এখানে বেশিরভাগ তো যেহেতু সমুদ্রের ওপরেই, তো মাছের জিনিস বেশিরভাগ পাওয়া যায় এখানে। তো অর্ক গিয়ে জিজ্ঞেস করে এলো, তো আমাদের মোটামুটি 45 মিনিটস ওয়েটিং করতে হবে এখানে, মানে একটাও সিট খালি নেই, সবাই এখন ফুল। কেননা এখনই ওরা ডিনার করে নর্মালি আমেরিকানসরা। তাই ভাবলাম যে পাশে বসে থাকি ওখানে আর সানসেটটা দেখি। এত মিষ্টি আকাশটা দেখতে লাগছিল না, এক থেকে সুন্দর একটা জাহাজ যাচ্ছে। তো এই জাহাজগুলো না ছোট ছোট জায়গায় নিয়ে যায় ডলফিন দেখাতে কিংবা ওয়েল দেখাতে। এই যে আকাশটা কি মিষ্টি দেখতে লাগছে, একদম অরেঞ্জ কালারের পুরো স্কাইটা। একটু হালকা মেঘলা মেঘলা করেছিল, তাই সূর্যটা ওখানে লুকিয়ে গেছে, কিন্তু যখন নামবে না কি সুন্দর লাগছে।
সবাই। আর কত লোক এসেছে না দেখতে। আকাশটা এত মিষ্টি দেখতে লাগছিল না, মানে যেন কেউ হলুদ, কমলা আর গোলাপি রং দিয়ে যেন একদম পেইন্ট করে রেখেছে, মানে পুরো পেইন্টিং এর মতো দেখতে লাগছিল, এত সুন্দর। আর ওই শ্যাডোটা পড়ছিল সূর্যর জলের উপরে, যেন আরো সুন্দর দেখতে লাগছে। ঢেকে গেছে সূর্যটা, এখন আর দেখা যাবে না, মেঘে ঢেকে গেছে। তো আমরা যাই একটুখানি শপিং বলবো না, ওখানে একটা ছোট একটা স্টোর ছিল এখানে, সানসেট বিচ গিফট হাউস। তো ওখানে ভাবলাম গিয়ে একটু দেখে আসি যতক্ষণ আমাদের ওয়েটিং আছে। এসো এসো এসো, কি তাই ভাবলাম গিয়ে দেখে আসি। এই যে এখানে স্টোরটাতে ঢুকতেই এত সুন্দর সুন্দর এখানে সব রকমের সেই শাঁখ পাওয়া যাচ্ছে, তারপরে ছোট ছোট ক্ল্যাম্পস পাওয়া যাচ্ছে, ক্ল্যাম্পস মানে হচ্ছে ঝিনুক পাওয়া যাচ্ছে। কি সুন্দর দেখতে না, একদম ওরা খুব সুন্দরভাবে ওরা পেইন্ট করে রেখেছে। এই যে ছোট ছোট নাইট ল্যাম্পস আছে এদিকে, তারপরে এই পাশটা হচ্ছে এই জিনিসগুলো যে ঝোলানো মতো আছে, এগুলো নর্মালি এরা ক্রিসমাস ট্রিতে লাগায়। আর এদিকে হচ্ছে এটা ব্লো ফিশ, ওটাকে আমি জানি না এটা সত্যিকারের কি এমনি প্লাস্টিকের করে রেখেছে, দেখে তো মনে হয় সত্যিরই। আর বেশ এগুলো, এই যে এখানে স্টারফিশ আছে, ওখানে একটু শাঁখ রাখা আছে, এখানে ঝিনুক, কত রকমের যে ঝিনুক রাখা আছে। এগুলো দাম হচ্ছে ওই $4-5 মতো, মানে 330 টাকা, তারপরে 415 টাকা মতো। আর এদিকে এই যে বোটগুলো করা আছে, কি সুন্দর, এগুলো সব কাঠের তৈরি, এগুলো সবই হ্যান্ডমেড একদম। আর এখানে এই বোটগুলো করা আছে, নর্মালি কেপ মেতে যখনই আসা হয় এরকম বোটই করেই আগে ওরা যেত, তো তাই এগুলো হচ্ছে সুভিনিয়র, মানে ছোট ছোট বাড়িতে শোপিস করে রাখার জন্য। কেপ মে লেখা আছে সব কটাতে। তো এখানে সুভিনিয়র মানে হলো একটা ছোট মোমেন্টো বা গিফট, যা আমাদের কোনো একটা স্পেশাল ট্রিপ বা জায়গা থেকে একটা স্মৃতির জন্যে কিনে আনি। তো আমাদের মেসেজ চলে এসছে, এবারে আমরা যাই, গিয়ে দেখি কোথায় সিটিং দেয়। তো আমাদের বলছিল ভেতরে বসতে, তো আমরা একটু বাইরের সিটিংটা নিলাম, কেননা বাইরে আরও সুন্দর বেশ আকাশটা দেখতে লাগছে। তো আমরা ভাবলাম যে বাইরেটা বসি, এখনো অনেক লোক খাচ্ছে। তো প্রায় 8:30 মতো বাজে এখন। তো আমরা এখানে বসেছি কর্নারে, আর আকাশটা যে এত সুন্দর লাগছে, এখনো সানসেট মোটামুটি হয়েই এসছে। আর এখানে বসে আমরা খাবো, আর এই পাশে ফুলগুলো এত সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে। তো আমাদের এখানে মেনু দিয়েছিল, আর আমরা অর্ডার করেছিলাম এখানে ফ্রাইড ফিশ। এখানকার ফ্রাইড ফিশ সি বাস মানে হচ্ছে ভেটকি মাছ। তো এখানে আমরা অর্ডার করেছিলাম সি বাস। তো এখানে মাছের সাথে ওরা একদম ফ্রাইড মাছের সাথে এখানে ফ্রাইজ দেয়, আর সাথে একটা স্যান্ডউইচ নিয়েছিলাম, ওটার ভেতরেও কিন্তু মাছ দেওয়া আছে, আর ওটাও ফ্রাইজের সাথে আসে। এই সন্ধেবেলাও কি সুন্দর লাগছে, আকাশটা বেশ লাইটস দিয়ে সাজানো আছে। এই যে আমাদের খাবার চলে এসছে, মোটামুটি সন্ধেও হয়ে গেছে। ওই পাশটাতে কত বৃষ্টি হচ্ছে, ওটা পুরো কিন্তু সমুদ্রের ওপরে, কি বৃষ্টি হচ্ছে ওদিকে। তো চলো তাহলে ব্লগটাও আজকে এখানেই শেষ করি, আবার কালকে নতুন জায়গায় যাব, আরও এনজয় করব। আর এখানে আমরা যখন বেরোচ্ছিলাম, কারের দিকে যখন যাচ্ছিলাম, দেখলাম একটা কাঁকড়া ঘুরছে ছোট্ট। সবাই ভালো থেকো, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার, বাই।